আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে। এটা অ্যারাউন্ড 350 কিলোমিটার। এই 350 কিলোমিটারের জার্নি পুরোটাই থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা ভোরে সেহরি খেয়ে নামাজ পড়ে রওনা করি। কারণ পথটা ছিল অনেক দীর্ঘ, 7-8 ঘন্টার রাস্তা। তো সব কিছু মিলে সকাল সকালে রওনা করি, কারণ সকালে জ্যাম কম থাকে। যেই কথা সেই কাজ, রওনা করে ফেলছি। তো সূর্যর দেখা মিলল সাভারে এসে। অনেক বাস, ট্রাকও রাস্তায় দেখা যাচ্ছে। অনেক গার্মেন্টসের শ্রমিকরা তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বেড়াইছে। রাস্তাঘাটে টুকটাক জ্যাম দেখা যাচ্ছে, কিন্তু তেমন না। আমাদের মনে হচ্ছিল আরও 1 ঘন্টা আগে বেরাইলে মনে হয় আরও ভালো হতো, কারণ তখন রাস্তা পুরোপুরি ফাঁকা থাকতো। কিন্তু সব কিছু মিলে কিছু শর্ট রাস্তা দিয়ে আসছি, কারণ ওই রাস্তাগুলো আমরা চিনি না, যার কারণে একটু লেটে রওনা করছি। কারণ বেশি সকালে রওনা করলে রাস্তায় যদি মানুষকে না পাই জিজ্ঞেস করার জন্য, তাহলে তো সমস্যা হবে। তো এই জন্য আমরা একটু লেটে রওনা করছি। রাস্তায় কোথাও সমস্যা হয়নি, ওই শর্ট রাস্তাগুলো আসতে কোথাও সমস্যা হয়নি, খুব সুন্দরভাবে আসতে পারছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারি। তো এখন কিছু কিছু স্ট্যান্ডগুলোতে অলরেডি মানুষজন চোখে পড়তেছে, এবং ট্রাক বাসও লক্ষ্য করা যাচ্ছে রাস্তায়। তো ঈদ হিসেবে তুলনামূলক তেমন জ্যাম ছিল না, কারণ আমরা ঈদের একটু আগে বাসায় চলে আসছি, যার কারণে তেমন জ্যাম পায়নি রাস্তায় কোথাও। পথটা ছিল অনেক লং, অ্যারাউন্ড 350 কিলোমিটার। এটা বিশাল রাস্তা, এবং এত দীর্ঘ সময় বাইকে থাকা এটা অনেক কষ্টদায়ক, কারণ একটানা বাইক রাইড করা খুবই কষ্টকর, এত দীর্ঘ পথ। তো আল্লাহর রহমতে আমরা যাচ্ছি, কোথাও কোনো এখন পর্যন্ত কোনো সমস্যা কোথাও পাইনি। অলরেডি আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি, অর্থাৎ আমাদের যে পথ তার 3 ভাগের 1 ভাগ চলে আসছি, আর 2 ভাগ সামনে আছে। তো আল্লাহর রহমতে এতটুকু রাস্তা আসতে আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি, খুব সুন্দরভাবে আসতে পারছি। তো যমুনা সেতু, এখানে যমুনা সেতুতে যমুনা রেল সেতু হয়েছে। তো এর আগে যখন আসছিলাম তখন যমুনা রেল সেতুর কাজ চলতেছিল। এখন পুরোটাই দৃশ্যমান এবং পুরোটা কাজ কমপ্লিট। ঈদের আগে যমুনা রেল সেতু খুলে দিয়েছে, এখানে ট্রেন যাচ্ছিল। আর যমুনা সেতুতে কোনো ট্রেন চলাচল করতেছিল না। তো যমুনা সেতু থেকে নদীতে তাকালে দেখা যাচ্ছিল নদীতে পানি খুবই কম, আর পুরা নদীতে চর জাগছে। তো সব কিছু মিলে যমুনা সেতু খুব সুন্দরভাবে পার হচ্ছিলাম। যমুনা সেতু পার হতে আমাদের বেশি সময় লাগেনি, আমরা খুব আস্তে ধীরে যাচ্ছিলাম, খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম না, ধীরে সুস্থে দেখে শুনে যাচ্ছিলাম। এখন যেটা আছে এটা হচ্ছে সিরাজগঞ্জ গোল চত্বর। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টার মতন, কারণ পুরো পথে আমরা কোথাও রেস্ট নিই। এখানে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ বাইকে একটু রেস্ট দিতে হবে, আমাদেরও একটু রেস্টের প্রয়োজন ছিল। তো রমজান মাস থাকার কারণে আমরা কোনো কিছু, 2 জন ছিলাম, 2 জনের রোজা রেখেছি, 2 জনেই, যার কারণে আমরা কোনো কিছু খাইতে পারি নাই। তো এখানে এমনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আবার রওনা করলাম। যত কষ্টই হোক না কেন, ঈদে বাড়ি যাওয়ার আনন্দটাই অন্যরকম, ঈদে পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটানোর মজাটাই অন্যরকম। তো সব কষ্টকে উপেক্ষা করে বাসায় যাচ্ছি পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটানোর জন্য।